গুড আফটারনুন। এখন বাজে 12:30। আর আজকে হলো মার্চ মাসের 13 তারিখ। আজকে আমার ভাইটু মানে বছর জন্মদিন আমার দেওরের। তো রান্নার বেশ কিছুটা জোগাড় করে নিয়েছি, করে এখন খাচ্ছি চা আর বিস্কিট। সকালে চা বিস্কিট খাওয়া হয়েছে, কিন্তু এখন তাও ইচ্ছে করলো। আর এদিকে কী মারাত্মক পরিমাণে রৌদ্র উঠেছে দেখুন, আর পারা যাচ্ছে না গরমে। আর আমি একটু চা বিস্কিট খাই, তারপরে কী রান্না করছি কী করছি সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করবো। তো আমার চা খাওয়া তো কমপ্লিট। এদিকে আমি আগের থেকে মাছ নুন আর হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আজকে হবে তেলকই। বার্থডে বয়স এটা পছন্দের মাছ, তাই আজকে এই মাছটাই রান্না হচ্ছে। এখানে সব কিছু আমি গুছিয়ে নিয়েছি, আর ভাজা হবে সেই ভাজারও সব কিছু কিন্তু আমি কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আমি আগে মাছটা করে নেব, তারপরে ডাল টাল সব এগুলো গরম করে টোরে নিয়ে আর মামুনি এগুলো সব ভাজবে। তো আজকে একে বৃহস্পতিবার, দ্বিতীয়ত হচ্ছে আজকে পূর্ণিমা। কারণ আজকে 10:30টার সময় পূর্ণিমা লেগে গেছে। মামুনি এই জন্য সকাল সকাল আগে বৃহস্পতিবারে পুজোটা দিয়ে দিল। আমি বললাম যেহেতু শুক্রবার দিনকে দোল পূর্ণিমা দেখাচ্ছে, তো শুক্রবার দিনকেই আবির ঠাকুরকে দেবে। তো আগের দিন বাজারে গেছিলাম, বাবা রং আবির এগুলো সব কিনে দিয়েছে। তো এই ঘরটাও খুব সুন্দর করে সাজিয়েছে। আমি যেই ঘরটাতে থাকি সেই ঘরটাও, ওই যে বড় মা, সেই ঘরটা মামুনি খুব সুন্দর করে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে পুজো দিয়েছে। আর এদিকে কি মারাত্মক পরিমাণে রোদ উঠেছে, মানে আমরা ঘরে রয়েছি আমাদেরই এরকম অবস্থা, যারা বাইরে রয়েছে তাদের কি বিচ্ছিরি অবস্থা হয়ে রয়েছে। তো আমার রান্না কমপ্লিট। এই যে বার্থডে বয়ের লাঞ্চ একদম সুন্দর করে গুছিয়ে রেডি করে দিয়েছি। এখানে রয়েছে সাদা ভাত, লেবু, এখানে রয়েছে পুঁটি মাছ ভাজা। আমার বচ্চো পুঁটি মাছ খেতে খুব ভালোবাসে। এখানে রয়েছে পটল ভাজা, বেগুন ভাজা, কুমড়ো, আলু, মানে ওকে 5 রকম মিশিয়ে ভাজা দিয়েছে, যদিও বা সব কটাও খায়নি। এখানে রয়েছে তেলকই, আজকে ঝোলটা একদম শুকিয়ে গেছিলো। এখানে রয়েছে ওর পছন্দের মুসুর ডাল, টমেটোর চাটনি। তো আমরাও সবাই মিলে এই দিয়ে খাওয়া কমপ্লিট করলাম। তারপরে মামুনি একটুখানি ফল দিল, মানে সকালে যে পুজো দিয়েছিল সেই পুজোরই প্রসাদগুলো দিল। সেগুলো খাওয়ার পর লম্বা ঘুম থেকে উঠলাম। উঠেই আজকে আমাদের ঘর থেকে চাঁদ থেকে কি অপূর্ব সুন্দর লাগছে। আমি জানি না আপনারা কতটা দেখতে পাচ্ছেন, গাছের ফাঁক দিয়ে যতটুকু দেখানো যায় আমি ততটুকু দেখাচ্ছি। আমার এত ভালো লাগছিলো চাঁদটা দেখতে, খালি চোখে মানে আমি ক্যামেরা ছাড়া তা আরও বেশি সুন্দর লাগছিলো। যেন ওই একটা নিঝুম রাতের যে ইয়ে আছে না, ঠিক সেই রকম। তো তারপর রাত্রিবেলা রান্না আমি এখানে বসিয়ে দিয়েছি। দেখে তো বুঝতেই পারছেন কি রান্না হবে। তো আমার হাতের চিকেন বিরিয়ানি, আর এটা আমি খেতেও ভালোবাসি আর বানাইও বেশ ভালো। তো এদিকে বিরিয়ানির প্রসেস চলছে। তো বিরিয়ানি হয়ে যাওয়ার পর এই যে এখানে আমি দমে বসিয়ে দিয়েছি বিরিয়ানিটা। আর আমি কিন্তু একদম দাদা বৌদি স্টাইলে বিরিয়ানিটা বানাই। এই যে আমার হাতে স্পেশাল চিকেন বিরিয়ানি। তো এটা এখন ওই খাওয়ার একটু আগে একটু দমে দিয়েছি, আর এদিকে মামুনি পেঁয়াজ আর শসা স্যালাড হিসেবে কেটে রেখে দিয়েছে। চলুন এবার বিরিয়ানিটা সার্ভ করার পালা। এই যে আমার চিকেন বিরিয়ানি, ইয়াম্মি ইয়াম্মি। এই যে লেগ পিস চিকেন বিরিয়ানি একদম রেডি, তার সাথে রয়েছে স্যালাড। এই যে সবাই মিলে খেতে বসেছি। বাবার একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করেই খাওয়া হয়ে গেছে। এই যে মামুনি, বুচু, সৌরভ। আজকে বিরিয়ানিটা কিন্তু খেতে দারুণ হয়েছিল। তো দেখতেই পারবেন, সবাই একটু ভিডিওগুলো নিচ্ছি দেখুন। এই যে সৌরভ আলুটা খাচ্ছে, মামুনি খাচ্ছে, বুচু, সবাই বলেছে খুব ভালো হয়েছে। তো যাই হোক, এতক্ষণ গরমের মধ্যে রান্না করার পর যখন সবাই বলে খুব ভালো হয়েছে, তখন প্রচণ্ড পরিমাণে ভালো লাগে। আর আমার হাতে বিরিয়ানিটা যেমনি এবারই সেমনি আমার ওবারই, আমার ভাই তো খুব ভালোবাসে। আর রাত্রিবেলার বার্থডে স্পেশালটা শেষ করলাম এই আইসক্রিম দিয়ে। আজকের মতো এইটুকুনি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।